বাজার হঠাৎই একটু পরিবর্তন, একটু ডাউনের দিকে বাজার মোড় নিয়েছে। এবং এই বাজার আজকে কি পরিমাণ বিক্রি করছেন ব্যবসায়ীকে কি এই পেঁয়াজ নিয়ে এবং কৃষকদেরকে ন্যায্য দাম পাইয়ে দিতে পারবে, সেটা তো জানতে চাইবো আজকে। এবং এই পেঁয়াজের কি পরিমাণ চাহিদা রয়েছে দেশি পেঁয়াজের, আমরা সেটাও জানাবো। যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। কৃষকদের কি আপনারা পেঁয়াজ আপনারাই বিক্রি করেন? জি ভাই। কেমন মনে হচ্ছে, চাহিদা অনুযায়ী কেমন মনে হচ্ছে, ন্যায্য দাম কি পাবে এবছর? আশা রাখতেছি পাবে। যাক আলহামদুলিল্লাহ। এটাই তো কৃষক আপনাদের কাছ থেকে আশা করছে যে আপনারা একটু তাদেরকে একটু আশ্বাস দিবেন যেন কৃষক সামনে আগাইতে পারে। কিন্তু মূল আশ্বাস এবং ভরসা যেখান থেকে পাবে, মূল তো আল্লাহ তাআলার উপর ভরসা করে। অবশ্যই। কিন্তু দেশে যেমন কৃষি মন্ত্রণালয় আছে, তাদের কাছ থেকে কৃষকরা নাকি কিছুই পাচ্ছে না। এবং এদিকে সার বিষের দাম নাকি বেশি শুনতে পাইলাম। জি, সব খরচই বেশি। সারের দাম বেশি, কামলার দাম বেশি, আপনার পেঁয়াজ কাটা মহিলা তাদের খরচ বেশি, সবকিছুতেই বেশি, ভাড়া বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সার বিষের দাম যদি বেশি হয় তাহলে আমরা দাম এবার কমে গেছে, সারের দাম বেশি। দাম বেশি গেলে বছর নাকি এক মন বীজ নাকি পেঁয়াজ রোপণ করার সময় 10,000 12,000 টাকা। হ্যাঁ, তারও বেশি গেছে। এবার গেছে 2022, 1600, 1500, আচ্ছা 2500, এমন। মানে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা আচ্ছা, 5 ভাগের 1 ভাগ। এবং গেলে বছর নাকি 30 থেকে শুরু করে সর্বনিম্ন 10 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করলো গত বছর। আর এবছর বীজের দাম কম, এখন একটু তাদের স্বস্তি মিলতেছে। আমরা শুনতে পাচ্ছি যে দামগুলো পাচ্ছে মোটামুটি হচ্ছে, কিন্তু লাভবান হতে পারছে না এবং অনেকে লসে যাচ্ছে। কিন্তু এই বছর কেমনটা হবে? আমরা তো মনে হতে 2 মাস তো পার হয়েছে নাকি? মাস দেড় মাস। 1.5 মাস হয়েছে। আর 2 মাস চলবে না, আরো আগেই মূল কাটা শেষ হয়ে যাবে। হালি পেঁয়াজ দেখা যাবে, হালি আসবে। আচ্ছা আচ্ছা। হালি আসলে তো দাম তো মনে হয় সহনীয় পর্যায়ে আবার আসবে। পেঁয়াজের আবাদ ভালো আছে, খুব একটা বাড়বে না। মোটামুটি পেঁয়াজ কৃষক মানে ভোক্তা যারা আপনার ভোক্তা সাধারণ পাবলিক, তারা আপনার 60-70 টাকা 50 টাকা এর মধ্যে পেঁয়াজ খাইতে পারবে। আমাদেরকে বলেন এলসি কি প্রয়োজন হবে? এলসি প্রয়োজন হবে না বিষয়, মনে হয় না। প্রচুর আবাদ আছে, হালি পেঁয়াজের ভালো আবাদ আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো সব মিলিয়ে যে বাজার তালিকা এলসি দেখছেন, পেঁয়াজটা তো মূলত বড়র জন্য নিত, বড় এবং কি আপনার একটু দেখতে সুন্দর। আর এখন তো আমাদের বাংলাদেশে এলসির আমদানি হচ্ছে। জি জি জি। ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে হচ্ছে, বড় সাইজের পেঁয়াজ হচ্ছে, হাইব্রিড হচ্ছে, কিং হচ্ছে, এই আপনার যে কালো পেঁয়াজটা হচ্ছে, অনেক পেঁয়াজ আছে। সুতরাং এখন ইন্ডিয়ানের প্রয়োজন হয় না আমাদের। হয় না, বুঝতে পারছি। তার মানে আমাদের দেশে প্রয়োজন হয় না এলসি পেঁয়াজ না। তা আজকে এলসি আর মুড়ি কাটা পার্থক্যটা কি পরিমাণ আছে যদি একটু জানাইতেন। পার কেজিতে আপনার 15 থেকে 18 টাকা পার্থক্য। তাহলে এলসি কত চলছে? এলসি আপনার 50 থেকে 55, মুড়ি কাটা আপনার 40 থেকে 45 টাকা চলছে। আর তাহলে তো অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই। আর আমরা যদি বলি সামনে যদি ভাড়ার সম্ভাবনা যদি থাকতো তাহলে কৃষকরা আরো একটু খুশি হইতো, লাভবান হইতো। কিন্তু ব্যবসায়িকরা তো এখন কেউ শিওর বলতে পারছে না, কারণ বাজার এখন বলা মুশকিল। কৃষকের হাতে পেঁয়াজ, কৃষকের খেতে পেঁয়াজ, তারা কিভাবে আনবে, এখানে কিভাবে খাবে, তার উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু হঠাৎ করে বাজার অস্থিরতা কেন দেখা দিল ভাই? একবারে অস্থির, মানে যে যার মতো বসে আছে, কোনো সারা শব্দ না। বেচা বিক্রি কম, বেচা বিক্রি, আমদানি প্রচুর জায়গায় আমদানি, তো এগুলো বোঝা যায় না খুব একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সস্তা হলে যে জিনিসটা যা হয়, আচ্ছা আচ্ছা, একটা জিনিস আপনার দাম হলে ওটার মানুষের চাহিদাও বেশি থাকে। আচ্ছা। 1 কেজি পেঁয়াজ এখন 100 টাকা কেজি হয়তো, দেখতেন বাজারে একটা খুব পেঁয়াজ দাপটের সাথে বিক্রি হইতো। আচ্ছা, পেঁয়াজও থাকতো না মার্কেটে। যার লাগবে একটা সে 2টা, যার লাগবে 2টা সে 3টা, এরকম বস্তা বস্তা নিয়ে যাইতো। আচ্ছা 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 আচ্ছা। হাটের বাজারটা একটু জানেন? হাটের বাজার আমাদের বললাম আপনার 1500 আছে, 1550 আছে, 1600 থেকে 1700 টাকা, 1500 থেকে 1700 টাকা মন। বুঝতে পারছি মানভেদে। ঠিক আছে রিমন ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যা তথ্য নেওয়া ছিল আমরা জানতে পারছি। প্রিয় দর্শক, কারণ বাড়তে গেছিল আজকে সর্বশেষ